রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন পবিত্র রমজান মাসে আমাদেরকে তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করে গেছেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। শিক্ষার সঙ্গে দীক্ষা, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কাজে লাগে, প্র্যাকটিক্যাল যখন সে বাস্তবায়ন করতে পারে। এখানে আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান তিনি বিশেষ করে রমজান মাসে তালিম তরবিয়াতের ব্যবস্থা করে গেছেন, অর্থাৎ বাস্তবে ট্রেনিং দেওয়ার জন্যে। রোজা বলা হয়েছিল অর্থ হলো বিরত থাকা, এক কথায় শুধু খানা পানি থেকে না খাওয়া না পান করা, এর থেকে বিরত থাকার নামই রোজা না। বলা হয়েছিল হাতের রোজা, চোখের রোজা, জিহ্বার রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এক কথায় সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ থেকে যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গকেও আপনি বিরত রাখতে পারবেন, মূলত ওর নামই হলো রোজা। এখানে বাস্তব রোজা যেভাবে রাখা দরকার, আলহামদুলিল্লাহ সেভাবে রাখার একটা পরিবেশ আল্লাহর রহমতে আল্লাহ তৈরি করছেন। এখানে একটু চেষ্টা করলেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আপনার আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবার একটা সুযোগ আছে। তা যে নাকি জ্ঞানী সে কিন্তু সবসময় সুযোগের সদ্ব্যবহার করে, আর যে নাকি আসলে বোকা সে সুযোগ পাইয়াও কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন বোকা হতে পারবে না, চালাক চতুর হতে হবে। এজন্য হাদিসের ভিতরে আসছে, মোমেন এক গর্তের মধ্যে দুইবার পাছার খায় না। এক গর্ত আপনি পাছার খাইছেন, আবার বারবার ওইটাই পাছার খাবেন, এটা কিন্তু জ্ঞানী না, এটা কিন্তু বোকা। তাই মোমেন চালাক চতুর হতে হবে। মোমেন কখনো বোকা হতে পারবে না। চালাক চতুর কি? দুনিয়ার দিক থেকে টাকা কামাই করা, ক্ষমতা, বিভিন্ন কাজে ছিনাই নিয়ে আসা, সম্মান তৈরি করার কৌশল অবলম্বন করা, এই চালাক চতুর না। ন্যাক কামাইয়ের ব্যাপারে চালাক চতুর হওয়া লাগবে। অর্থাৎ যে কাজে আল্লাহ বেজার সে কাজের ব্যাপারে সতর্কতা, আর যে কাজের ব্যাপারে আল্লাহ খুশি সেই কাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা। কথা ঠিক না? তাই আলোচনা করা হইতেছিল, বারবার বলা হইতেছিল, আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি, যে যে ধাতু যার যত মূল্য, সেই ধাতু দিয়া কোনো বস্তু তৈরি করলে তার মূল্য তত হয়। লোহা দিয়া যদি আপনি আংটি তৈরি করেন তার যা মূল্য হবে, রূপা দিয়া তৈরি করলে তার মূল্য লোহার চেয়ে বেশি, স্বর্ণ দিয়া তৈরি করলে তার মূল্য আরও বেশি, হিরে দিয়ে তৈরি করলে তার মূল্য আরও বেশি। একই আংটি যেইটার মূল্য ধাতুর বেশি, ওইটা দিয়ে তৈরি করলে মূল্য বেশি হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন নূর দিয়া, জিন জাতিকে সৃষ্টি করছেন আগুন দিয়া, মানুষ জাতিকে সৃষ্টি করছেন আল্লাহ মাটি দিয়া। ধাতুগত মূল্যের দিক থেকে নূরের মূল্য বেশি, তারপরে দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য, তৃতীয় পর্যায়ে মাটির মূল্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা, অর্থাৎ মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আশরাফুল মাখলুকাত বলা হয়। কিন্তু
আপনি যদি দুনিয়ার হিসাব আনতে দেখার দৃষ্টিতে বাহ্যিক দিক থেকে যদি আপনি হিসাব করেন, কিন্তু ধাতুগত দিক থেকে মানুষের মূল্য হওয়ার কথা ছিল একেবারে নিচ। ফেরেশতার সম্মান হওয়ার কথা ছিল বেশি, মধ্যম পর্যায়ে জিন জাতি, আর একেবারে শেষ পর্যায়ে মানব জাতি। মানুষ শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ কি, এই চিন্তাটা কিন্তু মানুষ করবে, এটা কিন্তু গরু করবে না, ছাগল করবে না, ভেড়া করবে না, অন্য অন্য চতুষ্পায় জানোয়ার করবে না। এই চিন্তার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন মানুষের মধ্যে। কথা ঠিক না? তাহলে মানুষ সম্মানিত কেন বারবার বলা হয়? আব্বাজান বলতেন, আমরাও বলছি, এইটা যদি আল্লাহর রহমতে একবার ভিতরে বসে যায় তাহলে আল্লাহর রহমতে কামিয়াব। কারণ বারবার বলা হইতেছে যে একটা মোবাইল, ছোট্ট একটা বস্তু পকেটে সামাই হয়, ওর মূল্য লক্ষ লক্ষ টাকা হয়। আর একটা মাদার গাছের আলমিরা অনেক বড় প্রকৃতির হওয়ার পরেও ওর মূল্য কিন্তু 1000-1200 টাকার বেশি হয় না। কারণ কি, ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি, যে শক্তির মাধ্যমে তামাম দুনিয়ার থেকে ও সমস্ত সংবাদকে ক্যাচ করে, ওই তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে কথা বলে, এই দেশে বসে দেখাও যায়, শোনাও যায়, কথাও বলা যায়, ঠিক না? এই শক্তিটার কারণে ওর মূল্য। কিন্তু মোবাইলে পার যদি ফুরিয়ে যায়, মেকার যদি বলে যে এইটা আর কোনো কাজে লাগবে না, তখন কিন্তু ফেলাইয়া দেওয়া ছাড়া কারো কোনো গতি থাকে না। তখন কিন্তু ওই যে মাদার গাছের আলমিরার দাম কিন্তু বেড়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এইটা বোঝা লাগবে, আর আল্লাহর কাছে দোয়া করেন এই বুঝ যেন আল্লাহ আমাদের ভিতরে ঢুকিয়ে দেন। আল্লাহ বলছেন সৃষ্টির সেরা মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে একেবারে খারাপ তাও কিন্তু মানুষ। তাইলে এই মানুষ সম্মানিত হওয়া, শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং খারাপ হওয়া কিসের উপরে ভিত্তি কইরা, এইটা বোঝার জন্য, বোঝাবার জন্যই, এই বাস্তব ট্রেনিংয়ের জন্যই আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান এই তালিম তরবিয়তের ব্যবস্থা করে গেছে। কথা ঠিক না? তাইলে বোঝা গেল, সবসময় মনে রাখা লাগবে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সম্পদের দিক থেকে, সম্মানের দিকে ভিত্তি কইরা মানুষের সম্মান কিন্তু বাড়ে কমে না। এই মানুষ সম্মানিত হওয়ার পিছনে একটা কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে পরিচয় দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা একেবারে নিকৃষ্ট জানোয়ার শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এক কথায় সবসময় মনে রাখতে হবে, যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? এখন এই কলব ভালো হয় কিসে, খারাপ হয় কিসে, এইটি নিয়ে আলোচনা সবসময় চলতেছে। বিশেষ করে তালিম তরবিয়াতেও বিশেষভাবে বারবার আলোচনা করা হইতেছে। এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এর ভিতরে একটা রোগের নাম বলা হয়েছিল তাকাব্বুরি। তাকাব্বুরি শব্দের এক কথায় বাংলা অর্থ হলো নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা। আমি অমুকের চেয়ে বড়, আমি অমুকের চেয়ে ভালো। এই বড়র দিক বিভিন্ন দিক থেকে হইতে পারে, বিভিন্ন দিক থেকে হইতে পারে। এক কথায় ইবাদতের দিক থেকে আমি অমুকের চেয়ে অনেক বেশি ইবাদত গুজার, অনেক বেশি ইবাদতগিরি, অনেক বেশি। সবসময় মনে রাখবেন,
ইবাদতের মাধ্যমে কি পার পাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে বলতেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবাই কেরাম বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। তাহলে অনেকে যদি মনে করেন যে ইবাদত যে পরিমাণ করি এর মাধ্যমেই নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবো, কি এইটাই কি জান্নাতে যাওয়ার ভিত্তি? যদি তাই হয়, বনি ইসরাঈলের হাদিসের ঘটনা মনে রাখবেন সবসময়। এক আবেদ 1000 বছর ইবাদত করছে। কত বছর? সারা রাত্র তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই আল্লাহকে ডাকছে, দিনের রোজা রাইখা আল্লাহকে বিভিন্ন কায়দায় ডাকছে, কোরআন কারীম তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল আদায় করছে। এক কথায় আল্লাহ যা যা খুশি তাই করছে। এরকম কত বছর? 1000 বছর। 1000 বছর। এখন এরকম ইবাদত করার পরে তার ভিতরে একটা ভাব তো আসারই কথা যে এর বিনিময়ে জান্নাতে যাইতে পারবো, নাজাত পাইয়া নাজাত পাইয়ে যাবো। হাদিসের ঘটনা, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন জ্বালাবে, এই আগুনের পাশে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, ওই জাহান্নামের আগুনের পাশে নিয়ে বান্দাকে দাঁড় করো, যেখান থেকে আগুনের ধাপটা লাগে। আগুন জ্বালালে পাশে একটা আগুনের ধাপ লাগে না? ওখানে দাঁড় করো। তা আগুনের পাশে যদি দাঁড় করা হয়, আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে স্বাভাবিকভাবে একটা পর্যায়ে কলিজা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, তখন পানির জন্য অস্থির। ওই আল্লাহর বান্দাকে যখন দাঁড় করা হবে, আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে যখন নাকি একটা পর্যায়ে পানির জন্য চিৎকার করা শুরু করবে, যেমন নাকি পানির পিপাসা লাগলে তো বোঝেন, এই অনেক সময় গরমের দিন রোজা রাখছেন, ওদিকে খেতে খামারে মাঠে ময়দানে কাজও করতেছে, ওই গলা শুকাইয়া এই মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্কুনি দেখলো, এক পুষ্কুনি পানি মনে হয় 30 টা মেটবে না। এরকম ঘটনা অনেক সময় ঘটে যায় না? যারা কাজ করে তারা বোঝে। আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আরামে রাখছে, টের পাই না, কিন্তু যারা কাজ করে তারা বোঝে রোজার কয় দিন আর কয় মিনিট আর কয় ঘন্টা। কথা ঠিক না? তো এখন রোজা রাইখা তো ঠিক ওই পানির পিপাসায় তো অস্থির কিবার ইমান হয় বোঝে। তো ওই আল্লাহর বান্দা যখন নাকি, তাই ওটা ওদিক শুধু দূরে সরাই যাও, যেই কথা বলতে চাইছিলাম, যে যখন দাঁড় করবে ওই আল্লাহর বান্দার ভিতরে আগুনের ধাপ পৌঁছতে পৌঁছতে এক পর্যায়ে গলা শুকাইয়া কলিজা শুকাইয়া যখন পানির যদি চিৎকার পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও বান্দার কাছে গেলাস পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাইবে, বিনামূল্যে পানি দিও না। মূল্য কি? বলে 1000 বছর যে ইবাদত করছে, এই বছর 1000 বছর ইবাদত করছে, সমস্ত সব যদি তোমাকে দেয়, বিনিময়ে 1 গ্লাস পানি দিও। কি ঘটনা তাই হবে। আল্লাহর বান্দা তো পানির পিপাসা অস্থির, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মনকে সবসময় বুঝাইয়ে এই যারা একটু একটু ইবাদত করে, আবার ভিতরে যেন ওজব না আসে, আবার ভিতরে যেন একেবারে তৃপ্তি আইসে ভরিয়ে না যায়, আবার এরকম ভাব না আসে যে নাজাত পেয়ে জান্নাতে চলে গেলাম। বসেন, আরে বসেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই বেড়া একজনকে আদ্য ব্যথা পাইলে কি দর বেশি করি? হ্যাঁ, যদি ব্যথা পাই কোনো দর বেশির কাছে তাই যেই কথা বলতে চাইছিলাম, সেখানে দাঁড় করার পরে যখন পানি চাবে, বিনামূল্যে পানি দেয় না। মূল্য কোথায়? 1000 বছর যে ইবাদত করছো, সমস্ত সব যদি দিতে পারো, বিনিময়ে 1 গ্লাস পানি। বসে কি শেষ পর্যন্ত যখন নাকি তার কাছে পানি নিবে, বলে বিনামূল্যে পানি দেই না, মূল্য পাবো কোথায়?
1000 বছর যে ইবাদত করছেন সমস্ত সব যদি আমাকে দিতে পারেন বিনিময়ে 1 গ্লাস পানি। তাই যখন ওই অবস্থায় পড়ে সে ছাড়া তো আর বোঝে না, সে তো পানির পিপাসায় রুটা বের হয়। যখন নাকি বলবেন যে ভাই আমার রুটা বের হয়ে যাইতেছে, পানি দিয়ে আমি সব দিয়ে আমি কি করব, সমস্ত সব আপনি নিয়ে যান, বিনিময়ে 1 গ্লাস পানি পান করা। যখন বান্দা পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের সমস্ত ইবাদতের সওয়াব সব তুমি দান করলা 1 গ্লাস পানি। আর তোমাকে দুনিয়ার মধ্যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি, এই পানি পান করার বিনিময়ে আমাকে দেবা কি দেবা বসত? তখন বান্দা সেজদায় বলে কাঁদবে, হে আমার দয়ার মালিক, আপনার রহমত ছাড়া, বস, আপনার রহমত ছাড়া মালিক বেহেশতে যাওয়ার কোনো কায়দা নাই, মাফ পাওয়ার কোনো কায়দা নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। আর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আপনি বলে, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। তাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ইবাদত করার তৌফিক দিয়েছেন, খবরদার এই তৌফিক পাইয়া কেউ যেন, গ্রামে একটা কথা আছে না, আমোদে যেন একেবারে হাত পা ছাড়িয়ে না দেন, হাত পাকে ছাড়িয়ে দিয়ে না, আল্লাহকে শুকরিয়া আদায় করিয়া, মালিক আমাকে আপনার ইবাদত করার তৌফিক দান করছেন, হে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। যে যত বেশি ইবাদত করতে পারবেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারবেন, তত বেশি তার ভিতরে শুকরিয়া আদায় বেশি করতে হবে। কথা ঠিক না? কিন্তু এক শ্রেণী একটু ইবাদত করার সুযোগ পাইলেই আরে সর্বনাশ, এখন তার ভাব কি? রসুলি রহমতুল্লাহি আলাইহি সে যখন নাকি রওনা করলেন, তখন ওই খ্রিস্টানদের ওই অবস্থান দেখা মনে মনে বলতেছিলেন, আরে ওদের অবস্থা কি হইবে, ওরা এই অবস্থা কেন? একটু ঘৃণা ঘৃণা শব্দটা আসছে, এরকম একটা ভাব এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের উঠেই নিয়ে গেছে, নজর উঠাই নিয়ে। এবার ঘটনা তো জানেন কি ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত যখন ভিতর থেকে আল্লাহ রহমতের নূর উঠে গেছে, এখন সে ওই যে খ্রিস্টানদের যে ওই মেয়ের প্রতি নজর চলে গেছে, ওই মেয়ের প্রতি নজর যাইয়া এখন সে এমনভাবে তাকাই রয়েছে। এখন তার সাথীরা বলতেছে, হযরত ব্যাপার কি, ব্যাপার কি, আপনি যে সব কিছু বাদ দিয়ে ওই মেয়েটার দিকে তাকাই রয়েছেন? তখন 2 চোখের পানি ছাড়িয়ে দিছে, কলে তোমরা যাও, এখন আমার দ্বারা আর কোনো কাজ হবে না, আমি এখন ওই মেয়ের পাগল হয়ে গেছি, ওকে মেয়েকে না পাই আমার কোনো উপায় নাই। শেষ পর্যন্ত এক পর্যায়ে জানেন, যখন সাথীরা বহুত অপেক্ষা করিয়া মুরিদরা কান্দাকাটি করা শুরু করলেন, আল্লামা আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি তিনি এক পর্যায়ে যখন বললেন মেয়েকে বিবাহ দ্বারা প্রস্তাব বিজাতি, তখন তাকে শর্ত লাগাইল যে তুমি যদি মেয়েকে বিবাহ করতে চাও, এক পর্যায়ে তোমার এই ভেড়া ছাগলের রাখালগিরি করতে হবে, শুয়ারের রাখালগিরি করতে হবে, শুয়ার পালতে হইবে। শুয়ার পালা শুরু করছে। এখন ওই এক পর্যায়ে ইমান হারা হয়ে গেছে, এক পর্যায়ে তাদের চরিত্রবান হয়ে গেছে। এখন ওই শুয়ারের পিছনে ঘোরে আর ওই শুয়ার পরিচালনা করে। এক পর্যায়ে কত বছর পর যখন তার মুরিদরা আসলেন, আইসা যখন এই অবস্থা দেখলেন, আল্লাহর কাছে 2 চোখের পানি ছাড়িয়ে দিয়া সাগরেদা কান্নাকারি করে, মালিক তোমার খেলা বোঝা তো বলো না, আমার দয়ার মালিক, এত বড় তোমার কুতুব, এত হাজার হাজার হাদিস যে নাকি হাফেজে হাদিস ছিল,
যার এত হাদিস তার মুখস্থ, এত কিতাব যার আয়ত্তে, এই সময় কি হয়েছে তা শেষ পর্যন্ত এত কিছু যাকে আপনি নেয়ামত দান করছেন, এত বড় আপনার কুতুব, যার হাজার হাজার বড় বড় আলেম না তার মুরিদ, হে আমার মালিক তার ব্যাপারে আপনার কি ফয়সালা? তখন আল্লাহর বান্দারা কাঁদতেছে দুই চোখের পানি ফালাইয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেলছে। কবুল করে ফেলার পরে হঠাৎ দেখে তার ভিতর থেকে কেমন জানি কালো একটা এর মতো উড়িয়ে গেছে। উড়িয়ে যাওয়ার পরেই তিনি জবান থেকে বের করলে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে গোসল করলেন। গোসল হইয়া তারপর তিনি আবার পোশাক আদি পরিবর্তন করিয়া তখন তিনি আইসা যখন ওই সাগরের মুরিদ জিজ্ঞেস করে, হুজুর আপনি তো এত হাদিসের হাফেজ ছিলেন, আপনার কি হাদিস মোটেও মুখস্থ আছে? বলে না, আমার কোনো হাদিস মুখস্থ নাই, আমার কোরআন কারীমের কোনো আয়াত মনে নাই, আমার কোনো দিনের কোনো মাসালা কিছু মনে নাই, তবে একটা আয়াতটা জানি হাদিস শুধু মুখস্থ আছে, কি জানি এটা ভুলে গেছি। তা যাই হোক, কথা বলতেছিলাম যে শুধু এইটাই মনে আছে। এই জন্য আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারে না। আল্লাহ ইবাদত করার তৌফিক দান করছে। এই জন্য কেউ আমাদের বুক বাসাইয়া হাত পা ছাইরা দিয়েন না, কারণ এই আন্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আমিলুন, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত একমাত্র আলেম ছাড়া। এই সমস্ত আলেম ধ্বংসপ্রাপ্ত ইল্লাল আমিলুন, যারা আমলকারী তারা ছাড়া সমস্ত আলেম ধ্বংসপ্রাপ্ত, সমস্ত আমলকারী ধ্বংসপ্রাপ্ত ইল্লাল মুখলিসুন, যারা নাকি আমল করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, মানুষকে দেখাবার জন্য না। মানুষ দরবেশ বলবে, মানুষ ওরকম প্রশংসা করবে, অমুকে অমুক টমুক সমুক বলবে, এর জন্য ইবাদত করবে না। ইবাদত করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এইটাকে বলা হয় ইখলাস। এটাকে বলে কি? এই ইখলাস সবসময় আয়াত শরীফ তেলাওয়াত করা হয় না? কি হয়? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ রোজা সহ সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই, এর নাম হলো ইখলাস। তা আমার সমস্ত কার্যক্রম আমল কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আবার যারা না ইখলাসওয়ালা, যারা মুখলেস, তারাও বড় বিপদের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে। বড় বিপদের মধ্যে কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাবান্দীদেরকে পরীক্ষা করবই করব। কি করবে? পরীক্ষা করবেই করবে। তাই পরীক্ষা পাস না করিয়া কেউ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, বেহেশতে যাওয়া যাবে না। তাই পরীক্ষা করবেই করবে। তাই পরীক্ষা যেহেতু করবেই, তাই আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেন, মালিক আপনি যখন পরীক্ষা করবেনই, তাই যেই পরীক্ষা পাশ করতে পারবো ওই পরীক্ষা করিয়ে, যেই পরীক্ষা পাশ করতে পারবো না ওই পরীক্ষা আপনি করিয়ে। এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা লাগবে, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। এর জন্য কথা বলা হইতেছিল, যেই কলবের রোগ, এইটা সাইরে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। আর মানুষের সম্মান বাড়ে কমে, ওই যে কলব, যেটাকে ওই গোশতের টুকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। সেদিন করে বলছিলাম, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বলতেছিলেন, বসা মসজিদের ভিতরে ঢুকতেছেন, এক সাহাবা আল্লাহ হাবিব বলতেছেন, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে বললেন তাকে দেখে নাও। এই সাহাবাই কেরাম তাকাই দেখলেন, এক আল্লাহর বান্দা ঢুকছে, এই কেতকুলের ভিতরে জুতা, ওদিকে উজু করছে, পানি বাইয়ে বাইয়ে পড়ে। আবার পরদিনও ঘোষণা করেন আল্লাহর হাবিব, বেহেশতি লোক দেখতে চাইলে দেখো ঢুকতেছে। দেখে একই ব্যক্তি,
তৃতীয় দিন ঘোষণা করে, বেহেশতি লোক দেখতেছে, দেখে নাও, দেখে একই ব্যক্তি, ব্যাপার কি? তখন আপনারা তো জানেন যে এক সাহাবা, সে কি তার আমল দেখার জন্যে তিনি যখন গেলেন, তার মেহমান হলেন, এক পর্যায়ে দেখে এশার নামাজ পড়েই এরবার দোয়া হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ঘুমিয়ে গেছে। আবার ফজর রক্ত হয়েছে, উঠায় কি এইবার দোয়া পড়ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহি আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়িয়া আবার উঠে গেছে, উঠে পড়িয়া আবার ফজরের নামাজ ফরজ আদায় করিয়া আবার স্বাভাবিক চলে। 2-3 দিন এরকম দেখার পরে তেমন ব্যতিক্রম কোনো আমল তেমন একটা দেখে না। তা রওনা করছে যে ব্যাপার কি, আপনার আর ব্যতিক্রম কোনো আমল আছে? বলেন না, এর সাথে তার ব্যতিক্রম তেমন কিছু নাই। বলতে আর একটা আমল আছে, আমার দিলটা পরিষ্কার, আমার কলবটা কি একেবারে পরিষ্কার ঝকঝকে, কলবের ভেতরে হিংসা নাই, অন্যকে ক্ষতি করা এই ধরনের কোনো চিন্তা কলবের মধ্যে নাই, হিংসা কলবের মধ্যে নাই, তাকাব্বুরি নাই, কলবের ভিতরে রিয়া নাই, হব্বে মাল নাই, কলবের ভিতরে লোভ নাই, কলবের ভিতরে অন্য অন্য যেই রোগগুলা কলব ধ্বংস করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, এই রোগ মানে কলবটা ভালো, কলবটা কি ভালো। তখন সাহাবা বলতেছেন, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিয়েছে, আসলে বাস্তব হলো তার কলবটা ভালো হওয়ার কারণেই আসলে সে বেহেশতের সুসংবাদ পাইছে। আর আপনার সমস্ত আমল নির্ভর করবে আপনার কলবের উপর ভিত্তি করিয়া, কথা ঠিক কিনা? এর জন্য এই যে কলবের রোগগুলো বলতেছিলাম, তাকাব্বুরি, আমি বড়, আমি ভালো, এই রোগটা কলব থেকে দূর করা লাগবে, কথা ঠিক কিনা? শোনেন, আপনার আমি তো আল্লাহ একটু ইবাদত করার তৌফিক দিয়েছেন, পীর বানাইছে, মুক্তি বানাইছে, আল্লাহ একটু আলহামদুলিল্লাহ আলেম বানাইছে, মুহাদ্দিস বানাইছে, ইমাম বানাইছে, চেয়ারম্যান বানাইছে, একটু মেম্বার বানাইছে, একটু সম্পদের মালিক বানাইছে। এইটা হওয়ার পরে আপনার আমি তো একেবারে তছনছ, মনে হচ্ছে ওরে সর্বনাশ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। দেখেন নিজেকে নিজে কেমন ছোট করছেন, নিজেকে নিজে কি মনে করতেন। জেরুজালেম রওনা করছে, জেরুজালেম উটের পিঠে গোলাম উটের রশি টানে, হ্যাঁ গোলাম উটের রশি টানে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসা, কথা বুঝেন। কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজা গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানব। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? হ্যাঁ, অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের প্রায় 200 দেশের রাজা, যার ভয়তে বাতিল বাদশাদের কলিজার ভিতরে থরকম্পন শুরু হয়ে যাইত, মস্তক থরথর করে কেঁপে উঠত। সেই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলতেছেন, উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানব। কি মনে করেন? হ্যাঁ, এগুলা নিজেদের ভিতরে মুয়াজানা করতে হবে যে আপনার আমার অবস্থাটা কি। এখন গোলাম বলতে, হুজুর কি বলতেছেন? এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে সম্মান দান করছে, একটু বড় বংশে বানাইছে, সৈয়দ বংশে আল্লাহ পাঠাইছে। এটা তোমার আমার কোনো কৃতিত্ব না, আল্লাহর রহমত, হ্যাঁ আল্লাহর দয়া। তোমার আমার কি? তুমি আর আমি দরখাস্ত করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার সৈয়দ বংশে পাঠাও, আল্লাহ তুমি আমার তালুকদার বংশে, আল্লাহ তুমি আমাকে চৌধুরী বংশে পাঠাও, কি দোয়া করছি? হ্যাঁ, তাহলে তোমার আমার মাতুব্বরি ডাকি। এই ঘরের ভিতরে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দিরি আছে, এই এক আল্লাহর বান্দিরি আল্লাহ হিসেবে বউ হিসেবে কবুল করছে,
মুফতি সাহেবের বউ হিসেবে কবুল করছে, অমুক বড় মেয়ের বউ হিসেবে কবুল করছে। এতে তোমার তাকাব্বুরি কি আছে? এতে তোমার আমি বরত্ব কি আছে? তুমি আল্লাহর কাছে দরখাস্ত করছো? হ্যাঁ, যে আল্লাহ তুমি আমার অমুক এমপির বউ বানাইও, মন্ত্রীর বউ বানাইও, তুমি পীরের বউ বানাইও, মুফতির বউ বানাইও, তুমি অমুক সাইকুলা দেশের অমুক বানাইও, চেয়ারম্যানের অমুক, কি কেউ দরখাস্ত করছে? হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কবুল করছেন। এই দয়া কার? আল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে না? হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর কাঁদে, বলে মালিক আমি ওমর তো আসিলাম উট চড়াইতাম মরুভূমির মধ্যে, অনেক সময় রোদ্রে টেকতে পারতাম না, রোদ্রে তাপের সরে চামড়া ফুইরা যাওয়ার উপক্রম, তখন উটের পাশার পিছনে যাইয়া ছায়া লইতাম, তখন অনেক সময় উঠে পায়খানা প্রস্রাব করলে অনেক সময় মাথার ভিতরে পড়িয়ে যাইতো, আমি সেই ওমর। আজকে তুমি আমাকে বানাইছো অর্ধেক জাহানের রাজা, আর বর্তমানে এক শ্রেণী একটু কিছু হইয়াই ওরে সর্বনাশ, ধারে কাছে বেরা যায়। হ্যাঁ, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলতেছে উটের পিঠে ওঠো, এখন তুমি উটের পিঠে থাকবা, আমি উটের রশি চালাবো। পালাক্রম কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের রশি টানে, কিছুক্ষণ গোলাম। এরকম করতে করতে আল্লাহর কি কুদরত, যখন জেরুজালেম পৌঁছলো তখন উটের রশি টানা পালা পড়ছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন লোকজন তো আমিরকে চেনে না, নতুন জায়গা, তারা অপেক্ষা করতেছে আমির আসবে, তাকে অভ্যর্থনা জানাবার জন্য আহলান সাহলান মারহাবা মারহাবা আমিরুল মুমিনিন। এই উটের পিঠে দৌড়িয়ে গেছে, যাইয়া আমিরকে উটের পিঠ থেকে নামাবে, গোলাপ উটের পিঠ থেকে ডাক দিয়ে বলতেছে আমি আমির না, আমির উটের রশি টানতেছে। मेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक के मिले गोले गुजार होता है। एक श्रेणी पर्दा आले মা বোনদেরকে আল্লাহ সুন্দরী বানাইছে, এটা তোমার কি গৌরব, তো আল্লাহ বানাইছে। হ্যাঁ, এই এক শ্রেণী আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু কালো বানাইছে, আবার কিছু পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানাইছে, আবার কিছু কালো বানাইছে। এই এটা তো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মন খারাপ হওয়ার তো কিছু নেই, আছে নাকি? এই তুমি যদি মন খারাপ করো তাহলে কালো সুন্দর হয়ে যাবা? আসতে কয় তা আল্লাহ যা বানাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেরকম রাখছেন আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা। এই জন্য কেতাবের ভিতরে আসছে দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কথা ঠিক কিনা? কেউ যদি দুনিয়ার ব্যাপারে উপরের দিকে তাকায়, সে দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি। বলে তা কেমন? আপনি ধরিয়ে গেছেন ঢাকা, 10 তলা বিল্ডিংয়ের মালিক বাড়ি আছে না? কথা বলে না? বিভিন্ন বড় বড় নাম লাগছে, টাওয়ার, অমুক টাওয়ার সমুক টাওয়ার রাখছে না? এখন তার বাড়িঘর তো একেবারে জীর্ণ শীর্ণ, ওই হয়তো বা অনেক সময় একটু পাতা দিয়েও তো ঘর বানায়, আছে না? এখন এই আল্লাহর বান্দা তো গেছে ঢাকা, যাইয়া দেখে ওরে সুন্দর সুন্দর বিল্ডিং। এখন আফসুস করে যে আফসুস, আমার তো এরকম সুন্দর একটা বিল্ডিং হইল না, আমার তো এই পাতার ঘর, আমার তো এই টিনের ঘর। আচ্ছা, এই আফসোস করার পরে তোমার দিলের ভিতরে শান্তি লাগবে না অশান্তি? এটা মুখ খুলে বলেন, অশান্তি। আচ্ছা, অশান্তি তৈরি হয়েছে আপনার এই আফসোস করার পরে। আপনার কি ওই পাতার ঘর 10 তলা বিল্ডিং হয়ে গেছে? হয়েছে না, বরঞ্চ আপনার ভিতরে অশান্তি বাড়ছে, ঠিক কিনা? আচ্ছা, তুমি 10 তলা বিল্ডিং দেখে তুমি আফসোস করলা, কিন্তু তুমি ঢাকা যখন গেলা, ওই আইল্যান্ডের মধ্যে যে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরা রাত্র রৌদ্র, রাত্র শীত গরম,
এর ভিতরে আইল্যান্ডের ভিতরে পড়ে রয়েছে, দেখছেন? দেখছেন দেখছেন? তুমি ওইটা দেখো নাই? তুমি ওইটা দেখো নাই যে আল্লাহ আমি তো তোমার বান্দা, এও তো তোমার বান্দা। হে আমার মালিক, তুমি তো আমাকে একটু মাথা গোজার জায়গা দেছো, আমার পাতা হইলেও আমার একটু ঘর আছে, কিন্তু তোমার এই বন্দাবান্দির তো তুমি কোনো থাকার মাথা গোজার জায়গাই রাখো নাই। ওরা তো জায়গা ওদের আইল্যান্ডের মধ্যে, আজকে রোদ্রে নিষেধের মধ্যে ওরা কষ্টে চামড়া পুড়ে কালো হয়ে গেছে। মালিক, তার সে তো আমাকে তুমি অনেক ভালো রাখছো, বলেন তার সে তো তুমি আমাকে অনেক ভালো রাখছো। যখন আপনি এই কথা বলবেন, অন্তরের ভিতরে শান্তি বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। তাইলে শান্তি বাড়ছে, ওই আফসোস করলে শান্তি বাড়ে না, কমে, বরং আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। আর যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার সে হাজার হাজার ওরকম ওরকম মানুষের চেয়ে অনেক ভালো লাগছো, শান্তি বাড়ে না কমে? আরে এরকম ঘটনা আছে না নাই? অনেক দিনদার আল্লাহওয়ালা, অনেক সর্বনের মুজাহিদ রিক্সা চালায়, কি চালায়? আল্লাহর রহমতে তাদের ফুর্তি আনন্দের কোনো শেষ নাই। যদি জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন, এমন একটা হাসি দেয়, দিয়ে বলে আলহামদুলিল্লাহ, ভাইজান আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে, শান্তির কোনো শেষ নাই। হ্যাঁ, আর এক শ্রেণীর বড় লোক দেখবেন মুখ খালি কালাই, মুখ খালি কালুই। কিরে বেটা, কিরে কেমন আছো, বলে বইলেন না, টেনশনের শেষ নাই। কি নাই? টেনশনের শেষ নাই। তাহলে তোমার এই সম্পদ দিয়ে হইবে কি? তোমার টেনশনই যায় না। আর সম্পদ আর যাহা কিছু সব তো অন্তরের শান্তি মূল, তো অন্তরের শান্তি তোর নাই, তাই তুই সম্পদ দিয়ে করস কি? এই জন্য দিনদার আল্লাহওয়ালা, তাদের আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখছে। তোমরা বুঝবা না, দুনিয়াদাররা বুঝবা না, এই অন্তরের শান্তি আলাদা। আব্বাজান রহমতুল্লাহ আলাই বারবার বলতেন, 3 জিনিস আল্লাহ শান্তি রাখছে। দুনিয়া কয় জিনিস? 3 জিনিসের শান্তি। একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, বলেন, আর একটা হলো খাওয়ার শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদার ধনীদের একজনকে একটা শান্তির একটাও দেয় নাই, একটাও দেয় নাই। পরীক্ষা করিয়া দেখেন, কথা ঠিক কিনা? কলে তা কেমন? সিংহবাগ বড় লোকদের স্ত্রীদের ভিতরে ভেজালের শেষ নাই। শোনেন, বড় লোক অনেক অফিসাররা সারাদিন অফিসে কাজ করছে, ঘরে আসে একটু শান্তির জন্য না, ঘরে সারাদিন কাজ করে আসার পরে যদি ঘরের স্ত্রী একটা সুন্দর হাসি দিয়ে সালাম দেয়, সারাদিন কষ্ট মুহূর্তের ভিতরে পানি হয়ে যায়, কথা ঠিক কিনা? আর ঘরের ভিতরে সারাদিন কষ্ট করার পরে, সারাদিন খেতে খাবার কাজ করছেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করছেন, সারাদিন অর্থ উপার্জনের জন্য চেষ্টা করছেন, তো উড়েইছেন, এই সারাদিন ব্যবসা কাজে হিসাব নিকাশ করিয়ে টুরিয়া এইবার ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেশে মুখে একটা ব্যাটকানি দিয়েই, হ্যাঁ সারাদিন কি জানি আনছো, কি আনছো, মানে শুকরিয়া নাই। এই কোন আল্লাহর বান্দা তার ঘরের জন্য, তার বউর জন্য, তার মাইয়ে ফোলার জন্য কোনোদিন খারাপ জিনিস আনতে চায়? হ্যাঁ, তার তো সাধ্য অনুযায়ী চেষ্টা করে একটু ভালো জিনিস নেওয়ার জন্য। আর ওই দুনিয়াদারটা ওর মনে পছন্দই হয় না, বলে আনছো কি, দেশে ব্যাটকানি, এত কষ্ট কইরা সে তো খুশি হইয়া সুন্দর মতো ওইটা নেছে। আরে তোর যদি পছন্দ নাও হয়, তবু তো জোর করে একটা হাসি দিবি, আলহামদুলিল্লাহ যাই আছেন ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি কথা কয় না? হ্যাঁ, ব্যাটকানি মারতে অসুবিধা মোটেও ভুল করে না, বুঝছেন? তো ব্যাটকানি মারলে আহারে কলিজের ভিতরে একটা তীরের মতো আঘাত করছে, কথা ঠিক না? শেষ পর্যন্ত ওই আব্বাজান রহমতুল্লাহ আলাই কয়, অধিকাংশ বড় লোকরা মাইল্যা হয়, মাইল্যা কি কয় জানি, হয় ওই বউ, এই মাউরা ওই মাউরা যাওয়ায় ওর শেষ পর্যন্ত বলে, এই চাবি দাও, গাড়ির চাবি দাও। বলে ঘটনা কি?
কিছু কইতেও পারে না যে আমি একটু করিয়ে আসবো, চিত্ত বিনোদন মানে হানিমুন করিয়ে আসি, বুঝলেন নাই? ওদিকে সারাদিন বেড়ায় কাজ করিয়া ঘরে আসছে, সুন্দর কথা তো দূরের কথা, প্রত্যেকটা কথা চামড়া ফোরাইন নিয়া, কলিজে আঘাত লাগুন নিয়া। ওরা কোনো মহিলার চরিত্র, কোনো মহিলা? ও তো একটা খবিস। কোন কথায় স্বামী খুশি হয়, কোন কথায় স্বামী আনন্দ পায়, এইটা যেই মহিলা শেখে না, যেই মহিলা জানে না, ওরা একটা খবিস প্রকৃতির মহিলা। কথা বোঝেন নাই? আর স্বামীর দোষ তো থাকতেই পারে। আবার এক শ্রেণীর পুরুষ আছে, স্ত্রী যত ভালো ধরনের কাজ করুক, যত তার খেদমত করুক, আবার খেদমত করলে তখন মাথায় ওঠে, ওরা একটা খবিস, ওই পুরুষটা একটা খবিস। কথা ঠিক না ঠিক? দুষ্ট প্রকৃতির পুরুষ। ওর আমল যদি ঘরের ভিতরে ওর যদি সুন্দর ব্যবহার না থাকে, ওরা কোনো মানুষের মধ্যেই না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনাকে সৃষ্টি করছি উত্তম চরিত্রের অধিকারী করিয়া। কথা ঠিক কিনা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং তার যত আম্মাজানরা আমাদের ছিলেন, তাদের কাছে আপনি যখন তার আল্লাহর হাবিবের আলোচনা শুনবেন, সাহাবায়ে কেরামদের আলোচনা যখন শুনবেন, এমনকি গোলাম আল্লাহর হাবিবের যে খেদমত যারা করছেন তাদের যখন আলোচনা শুনবেন, এর চেয়ে উত্তম চরিত্রের মানুষ দ্বিতীয় দুনিয়াতে ইতিহাসে দেখা যায় না। কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখতাম, আমাকে পুরুষের মধ্যে আমারও দোষ আছে, এটা খালি আপনার মধ্যে তা না, আমাদের মধ্যেও আছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখতাম বাড়ি আইসা, আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা তিনি পিঠা বানাইতেন, আব্বাজান তার সহযোগিতা করতেন, নিজে ওই পিঠা বানাবার খামির কয়টা খামির, ওই খামির নিজে বানাইয়ে দিত। কথা বলছেন? আবার যাই আব্বাজান রহমাতুল্লাহ দেখছি তার কাজ আগাইয়ে দিত। অনেক সময় দেখছি আম্মাজান একটু অসুস্থ হয়ে নিজে তার কাপড় চোপড়ও ধুইয়ে দিত। আর আপনার আমার চরিত্রটা কি হয়েছে, কি চরিত্র বানাইছে? এখন এই দোষ তো আমাদেরও আছে, আল্লাহ মাফ করুক, এই দোষ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচান। এই ঘরের ভিতরে যখন আপনি একটা জিনিস আগাইয়া যখন দেবেন, তখন দেখবেন ওই স্ত্রী, আপনার স্ত্রী তো জানে যে সে তো সবল মানুষ, শক্তির দিক থেকে সবল, পুরুষ সব দিক থেকে শক্তিশালী না, কিন্তু যদি আপনি তাকে অনেক সময় কাজটা একটু আগাইয়া দেন, আপনি একটু বিভিন্ন কাজে সহযোগিতা করেন, তাকে একটু পানিটা আগাইয়া দেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি, আল্লাহ এই চরিত্র আমাদের ভিতরে আপনি পয়দা করে দেন। আমরা যখন খাইতে বসতাম তখন অনেক সময় পানির পিপাসা লাগছে, এখন আব্বার পাশে পানি, এখন আব্বার কাছে কেমনে বই, আল্লাহ আব্বা পানি দেন, কেমনে বলি? কিন্তু আব্বাজান রহমাতুল্লাহি আলাই বসছে পানি লাগবে, তখন নিজে পানি আগাইয়া আমাদের সামনে দিত। দেখেন যে কিভাবে তিনি আচরণটা করতেন, চরিত্রটা কেমন ছিল। আর বর্তমানে এক শ্রেণীর আছে, এই কাম করবে আমার বউ, এটা আমার কাম আসলে নাই, এই বিছানটা ঝাড়বে বউ, আমার কি কাম, ঝাড়ু দেবে বউ, আমার কি কাম, ক্যা বউ কি তোমার বান্দি নাকি? হ্যাঁ, অর্ধাঙ্গিনী বলা হয়। কি বলা হয়? অর্ধাঙ্গিনী। অর্থাৎ আব্বাজান রহমাতুল্লাহি আলাই অনেক সময় ঘরের ভিতরে বলতেন, ওই যে আমাদের বউ সম্পর্কে, যে ঘরের মাহাজন, ঘরের মাহাজন, ঘরের মাহাজন, এদের এরকম মেয়েদেরকে বললে তাদের মনকে বড় করতে হয়, নাহলে তুমি তাদের থেকে ভালো ব্যবহার পাবা না। আর যদি ঘরে তাদেরকে দুর্বল করিয়েই রাখো, তাহলে কিন্তু করবে ঠিক, আন্তরিকতা পাবা না। আবার এই কাম করতে যাইয়া ওই কথা মনে রাখেন, কিন্তু বান্দরের গেছে, বান্দরের গেছে, বুঝেন তো? বুঝেন নাই? ওই যে বাদশা বান্দর ভালতে, বাদশা বানর ভালে। এখন ওই যখন নাকি তিনি ওই রাজপ্রসাদে ওই কি কয়, যখন সিংহাসনে বসত, তখন বসার সময় বানরের রাস থেকে ছোট্ট বাড়ি দিয়ে এইবার বসত, আর বারোটা পাশে বসে থাকতো, বুঝলেন? এখন ওই মন্ত্রী সহ তারা বলে, বাদশাহ এই জুলুমটা করে কা,
এইটার উপর একটা বাড়ি দেখেন, বুঝলেন, এটা শেখার জন্যে। তাই শেষ পর্যন্ত কলে বাসা আমনি বানরটার এরকম দৈনিক একটা ছোটো ছোটো বাড়ি দেখ। কলে বোঝো নাই, কলটা ঠিক আছে দেখবো আরে। তাই পরদিন আর বাড়ি দেয় নাই। তাই বানর তো ওই জায়গায় বসে থাকতো, বাড়ি না খাই আসতে একটু পাশে বসে। পরদিন আবার বাড়ি দেয় নাই, আর একটু পাশে আইসে। পরদিন আবারও বাড়ি নাই, আস্তে আস্তে এখন আইসা লাভ দিয়ে কোলে বসে। কোলে বসে বাড়িটা দেয় নাই, এখন লাভ দিয়ে মাথায় উঠছে। বানর লাভ দিয়ে মাথায় ওঠার পরে কি এখন বুঝতো যে ঘটনা কে ঘটাই। তবে এই কথার মাধ্যমে আবার ওই বউকে আবার মারবেন তা বলি নাই, ওটা শাসন কিভাবে করতে হয় এটা নিজের বুঝতে হবে। আবার এই কথা মনে করি আবার বউদের উপরে জোর পাই আবার বিভিন্ন ধরনের খারাপ আচরণ করিয়েন না। ওরা বুঝতে হইবে নিজের যে কিভাবে তাকে নিয়ন্ত্রণে রাখতে হইবে। আবার স্ত্রী ও স্বামীর সঙ্গে খালি খারাপ ব্যবহারই না, আবার ভালো ব্যবহার কিভাবে ব্যবহার করতে হবে, কিতে খুশি হবে এইটাও স্ত্রী খেয়াল রাখতে হবে। এর জন্য হাদিসের মধ্যে আসছে অলি জাসাদিক অলি জাউজিকে হাক্কুন অলি অলি আলাইকে হাক্কুন হাক্কুন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামীরও স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রীরও স্বামীর প্রতি হক আছে। এই হক আমাদের জানা লাগবে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। কথা ঠিক কিনা? যদি এইভাবে আমরা চলতে পারি তাইলে দেখবেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তাই যেই কথা বলতে চাইছিলাম যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে নিজে কিভাবে মনে কইরা তারপর তিনি দুনিয়াতে চলছেন, সাহাবায়ে কেরামরা কীভাবে চলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কীভাবে চলছেন। দেখেন ফতে মক্কার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন না, এই জায়গাটা মুসলমানদের জন্য আজাদ, বিজাতিরা এই জায়গাটা পরিষ্কার করে দেবে। বুড়া মহিলা, বুড়া মা, বুড়া মহিলা কেউ নাই, এখন সে তো বিজাতি, এখন সে তার ওই বিভিন্ন মাল আসবাব নিয়ে পারইবে কেমনে, যাইবে কেমনে। এখন মন মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতে আসছে, বুঝলেন। গালাগালি করার এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে শুনতেছেন, বলতেছেন মাগো আপনার কি হয়েছে? বলে বাবা ও তার থেকে আল্লাহ নবীকে যা বলা দরকার আমি যদি বলছে, এই বোঝাটা কোন দিক দিয়ে আইছে, কথার কথা এই আজাবটা কোন জায়গায় দিয়ে আসছে, এখন আমাদের এমন এক বিপদ, এখন এইটার কারণে আমরা থাকতে পারি না, এখন আমাদের মাল আসবাব লই আমি বুড়া মানুষ কেউ আমার নাই, আমি যাবো কীভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগো আপনি কোথায় যাবেন? কলে অমুক জায়গায়। কলে মাগো আপনার মাল আসবাব যদি আমি নিয়ে পৌঁছাইয়া দিই? কলে বাবা তাইলে তো খুব ভালো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই এই বুড়া মহিলার মাল আসবাব সব বাইন্দা কান্দের ভিতরে লইছে, লইয়া বুড়া মাকে নিয়ে জায়গা মতো পৌঁছে দিয়েছে। এখন বলতেছে বুড়া মা, বাবা তোমার মতো এরকম একটা লোক যদি আজকে সমাজের পরিচালক হতো তাহলে বাবা মানুষ যে কত শান্তি পাইতো তার কোনো শেষ নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগো আপনি যেই মোহাম্মদকে গালি দিতেছিলেন, আপনি যেই মোহাম্মদকে গালি দিতেছিলেন সেই মোহাম্মদ হইলাম আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুড়া মা শুই না ভয়তে অস্থির, যার ভয়তে সব অস্থির, সেই মোহাম্মদ তুমি? বলে হ্যাঁ আমাকে। হে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহ আমাকে পাঠাইছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে শান্তির দূত হিসাবে পাঠাইছেন, আমার ব্যাপারে আপনাকে মিথ্যা শুনাইছে, আপনাকে ভুল বুঝাইছে, আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। তখন বুড়া মা বলতেছে মাগো বাবা তুমি যদি সেই মোহাম্মদ হও তাহলে আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। এই হলো মুসলমানদের চরিত্র। আর বর্তমানে এক শ্রেণীর আমার বাজানরা আছে, একটু বর্মেয়া হইলেই তখন সে ধরাকে সরাজ্ঞান মনে করে না, মানুষকে মানুষই মনে করে না। কথা লিখে এটা মানুষের চরিত্র না। মুসলমানদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র সম্পর্কে বয়ান করছেন,
ইয়ারমুকের যুদ্ধ বারবার বলা হয় যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার স্বাস্থ্য ভাই আহত অবস্থায় যখন ইয়ারমুকের যুদ্ধের ভিতরে পড়ে আসে পানি পানি করে চিৎকার করতেছেন, তখন তাকে পানি পান করার জন্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে গেলেন পানি পান করবেন, এমন সময় দূর থেকে এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে যুদ্ধের ময়দানে, তিনি বলতেছেন পানি। এই কথা শোনার পরে তিনি ওই স্বাস্থ্য ভাই তিনি পানি পান না কইরা তিনি বলতেছেন, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে নিয়ে গেল সে পানি পান করবে, এমন সময় দূর থেকে আর এক আল্লাহর বান্দা জোর ডাক দিয়ে উঠলো পানি। সে বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে গেল যাইয়া দেখে তৃতীয় আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করছেন, দৌড়ে আসে দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে, আয়সা থেকে তিনিও শাহাদত বরণ করছেন। দৌড়ে আসে স্বাস্থ্য ভাইয়ের কাছে, আয়সা থেকে তিনিও শাহাদত বরণ করছেন। ইন্তেকালের সময় পানির কত প্রয়োজন, ওই সময়ও তার চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত আল্লাহ নাজিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়, একে বলা হয় মুসলমানদের চরিত্র। আর বর্তমানে এক শ্রেণীর আমাদের দেশে আমরা কি দেখি যে ওই যে চরিত্র, ওই যে কুত্তার চরিত্র, হিংসা, লোভ, অন্তরের রোগ। কথা ঠিক কিনা? হিংসার কারণে দেখবেন যে অমুকে উন্নতি হইতেছে, ওরা সহ্যই করতে পারে না, তখন ওর পিছনে লাগে, লাইগা ওকে কিভাবে ধ্বংস করবে, তখন কেস কামারিতে লাগিয়ে যায়। কেস কামারিতে লাগিয়া এক পর্যায়ে দেখবেন যে দৌড়াইতে দৌড়াইতে ওরকম যেই জমিন নিয়ে বা যেই সম্পদ নিয়ে কেস হয়েছে, ওরকম 5 জমিনের টাকা কিন্তু উকিল বা বিভিন্ন কোর্টে গেছে। কথা ঠিক না? তারপরে হিংসা সহ্য করতে পারে না, ওকে দমন করবেই করবে। আছে না নাই? আরে আমাদের এলাকায়ও আছে, আমি জানি তো। আছে না নাই? আছে। এই হিংসার রোগের কারণে শেষ পর্যন্ত ধ্বংস হইয়া এই আল্লাহর বান্দারা। আব্বাজান রহমতুল্লাহ বলতো না, বড় একটা মরক গরু ভরিয়ে রয়েছে, 10 কুত্তা খাইলেও পেট ভরে, 50 কুত্তা খাইলেও পেট ভরে, বলে না? কিন্তু দুই একটা খাতির লইয়া এই ফের খায়, অন্য কুত্তা ওরও তো পেটে কুত্তা, ও তো খাওয়ার জন্য যখন আসে তখন খেই খেই করিয়া ওরে লড়ায়, লড়ানোর পরে ওর তো পেটে ক্ষুদা, ও তো দূরে যেয়ে তাকাই হয়েছে, আবার কাছে আসে খাওয়ার জন্যে, আবার খ্যাত খ্যাত করে লড়ান দেয়। এক পর্যায়ে লড়াইতে লড়াইতে ঠিকমতো ও তো তৃপ্তি খাইতে পারে নাই, সন্দেহ হয়ে গেছে। কুত্তা তো সন্দেহ হইলে ঘরে দৌড়ে না, তা দৌড়িস। এখন রাত্রে এসে পাতে সিরিয়া ও সব খাইয়ে লইয়া হাড্ডি করে ফেলাই রেখেছে। পরদিন তো কুত্তায় মনে করছে খাবার তো আছে ওখানে, আর সে দৌড়েই দৌড়িয়ে আইসে তাকে কিচ্ছু নাই, হাড্ডি ফিরিয়ে রইস। তখন ওটা সাডে আর ঘন 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 করে। তা ঠিক হিংসু, ওই হিংসা কিন্তু দেখবে নিজেও ধ্বংস আর অপরকেও ধ্বংস করার চেষ্টায় থাকে। এই আমাদের আশেপাশেও আছে, অনেক সম্পদের মালিক, কিন্তু সহ্যই করতে পারে না পরে উন্নতি। এরকম শুনছি, ও নাকি অন্যের ক্ষতি না করতে বলে বলে ঠিকমতো ঘুমই হয় না, ঘুমায় না। এই একটা মেয়ের বিবাহ হবে, একটা ছেলের বিবাহ হবে, এইটা সহ্য করতে না পাইয়া ও যায় রাত্রে গভীরে ওখানে যাইয়া শেষ পর্যন্ত এই বিভিন্ন বাঙ্গারি দেয়। এক শ্রেণীর আছে না ক্ষতি করার জন্য চেষ্টা করে, আছে না নাই? তাই হিংসা যে করো, এক পর্যায়ে কিন্তু এইটা এক কুফুরি পর্যন্ত পুষে যায়। কথা বোঝেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে, যেমন 5 ভাইয়ের ভিতরে এক ভাইকে আল্লাহ সম্মানিত করছেন, আর একজন আসছে, এইটা করছে কে? তা আল্লাহ করছে। তা তুমি সহ্য করতে না পারলে এক পর্যায়ে আল্লাহ কাজটার উপরে তোমার আপত্তি আসে না? কথা কয় না? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আসে না? তাই হিংসা করলে কোনো লাভ হয় না, বরঞ্চ তোমার ক্ষতি হয় না। তাই হিংসা থেকে বাঁচবেন কেমনে?
হিংসা থেকে বাঁচার জন্যে সবচেয়ে বড় একটা ঔষধ হলো যে তার প্রশংসা করা। তার কি করা? মনে চাইবে না, কষ্টের শেষ নাই। বলছি তো বড় সহজ, কিন্তু যে যাকে দেখতে পারে না তার মুখ থেকে তার প্রশংসা করা, এ চারটিখানি কথা মনে করছে। এমন হয় যে রহুটা বাইরে হয়ে যেতে চায়, তারপর প্রশংসা বের হইতে চায় না। কিন্তু এই রোগ থেকে তো বাঁচা লাগবে, নাহলে সমস্ত আমল শেষ। জোর করে হইল তার প্রশংসা করতে হবে। করতে করতে আল্লাহর ফজল করবে এক সময় দেখবেন যে আপনার ভিতর থেকে আল্লাহর রহমতে আস্তে আস্তে হিংসা দূর হইতে থাকবে। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আর সবসময় নিজের দুর্বলতাকে, গুনারকে সবসময় মনে করতে হবে যে আল্লাহ, আমি যে অমুকে হিংসা করি, যদি তুমি আমাকে মাফ না করো তাহলে জাহান্নামের শিকল তো আমার হাতে পায়ে লাগবে, তখন আমার কি অবস্থা হবে। নিজের গুনার কথা মনে করিয়া নিজেকে সবসময় ছোট মনে করিয়া রাখা, এই হিংসা দূর করা লাগবে। হিংসা করলে লাভ হয়? নিজের কোনো লাভ হয়? এই জন্য সবসময় আব্বাজান একটা কথা বলতেন না, যেই ব্যক্তি আল্লাহ জ্বালায় সেই ব্যক্তি অন্য কেউ নিবাইতে পারে? বর্তমানে এক শ্রেণী বেরোইছে, চরমনাই মধ্যে দেখতেই পারে না। আরে চরমনাইয়ের মধ্যে এক শ্রেণী চরমনাই বাসী আছে, মানে আমাদেরকে সহ্যই করতে পারে না। কি যে কারো আল্লাহ ভালো জানে, আর ওই আল্লাহর বান্দা বান্দি জানে। কথা ঠিক না বেঠিক? আমাদের আশেপাশেও কিছু আছে, কথা বুঝছে, কেমনে ক্ষতি করবে খালি এই চিন্তেই থাকে। আল্লাহ যদি এই ওর ক্ষতি না করে, তুমি আর আমি পারি না, হ্যাঁ? আর তুমি হিংসা করতেছো, লাভটা হইবে কি? কোনো লাভ হবে? ওই যে আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতে না পারবা, দাদাজান রহমতুল্লাহি আলাই, আমাদের বাড়ি ছিল তো পশুরি ঘাটি, ওই যে বরিশালের এই পাশে, হ্যাঁ? দাদাজান এখানে আসছেন, তা আসার পরে এই বাম পাশেই আমাদের আব্বাজানের নানাজান আহসানুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই, তার বাড়ি দাদাজানের মামা। দাদাজান রহমতুল্লাহ আলাই তার মামাতো বোন একমাত্র মেয়ে, তাকে বিবাহ করছিলেন, কথা বলছেন। তাই সেখানে দাদাজান আসার পরে প্রথমে এই তরিকার কাজ শুরু করছে। তাই তরিকার কাজ শুরু করার পরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাও বাড়াইতে আছে, আল্লাহ তরিকাও বাড়াইতে আছে। এখন এই আশেপাশে কিছু হিংসুক মোরে সহ্যই করতে পারে না, বিভিন্ন কায়দায় কায়দায় এমন জ্বালাতন শুরু করছে, দাদাজান এক পর্যায়ে বেদিকের মতো হইয়া, তখন আমার নানাজান ছিলেন বড় মেয়া, তাকে বলতেছিলেন যে মানুষের জ্বালায় তো টেকতে পারি না, হিংসার কারণে তো বহু ঝামেলার ভিতরে কষ্টে। তখন বলতেছেন, বেয়া হিসাব, আপনি অস্থির হইয়েন না, আসলে ওরা হিংসা সহ্য করতে পারে না। বলে আপনি আগে ছিলেন বসা, তখন আপনার কান্দার ভিতরে ওরা সাইফে রাখছিল যে আপনি উপরের দিকে না উঠতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু আরেকটু উপরে উঠেইস। এখন উপরে উঠার পরে এখন ওরা তো কান্দা পায় না, ধরছে কোমর, এখন কোমর ধরিয়ে রাখছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু উঠেইছে। এখন কোমরও পায় না, এখন পা পাইছে, পা ধরিয়ে টাঙিয়ে রাখছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার একটু উঠেইছে। এখন আর পাও পায় না, এখন লাফায় আর পাও ধরতে চায়, কিন্তু আর কি পাও ধরতে পারে? আর পারবে? তাই যেই বেতে আল্লাহ জ্বালায় সেই বেতে কে নিবি আয়? কিন্তু যারা হিংসামি করছে এদের ইতিহাস তো আমাদের চোখের সামনে, কিছু দুনিয়াতে সম্মানিত হইতে পারে নাই। আর ওদিকে তো আল্লাহ মাফ করুক, যদি তওবা খালেস না কইরে দুনিয়া থেকে বিদায় নেয়, আখেরাত ধ্বংস। কথা ঠিক কিনা? সর্বনাশ এক ধরনের মুজাহিদ, নতুন মুজাহিদদেরকে তাদের কার্যক্রম ভালো থাকলে, তাদের আমল আখলাক ভালো থাকলে সহ্যই করতে পারে না। কিসের মুজাহিদ হয়েছেন আপনি? হ্যাঁ, বরং আপনার নিজে আফসোস করা উচিত ছিল যে আমি এত পুরান মুজাহিদ চরমনাইতে আসছি, কিন্তু আমার আমল আখলাকের যত তারাক্কি, এর সে অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ওর আমল আখলাক তারাক্কি অনেক বাড়াই দিয়েছে। এই যে আল্লাহকে শুকরিয়া আদায় করে নিজের দোষ ধরিয়া নিজে সংশোধন হওয়ার চেষ্টা করা বাদ দিয়া ওর পিছনে লাগিয়ে যায়। আছে না নাই? আছে না নাই? এই হিংসা, এই হিংসা একটা রোগ, দূর করতে হবে। আর একটা রোগের নাম এই হুব্বে যা হুব্বে মাল, হুব্বে যা হুব্বে, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহের কারণে, মহব্বতের কারণে, এই দুনিয়ার সম্পদের কারণে
এই দুনিয়ার সৌন্দর্যের কারণেই, এই দুনিয়ার অনেক 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 ইসের কারণেই আজকে কিন্তু যত গণ্ডগোল, যত মারামারি, যত কাটাকাটি, যত খুন খারাপি, যত কেস কামারি, যত কিছু ঝামেলা, সব হইল এই দুনিয়ার মহব্বত। কথা ঠিক কিনা? এই দুনিয়ার মহব্বতটা এমন একটা রোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত রোগের মূল। এক পীর আর এক পীরের দেখতে পারে না। কথা কান না কা? এই এক খয়রাতি আর এক খয়রাতি দেখতে পারে না। হিংসার মাধ্যমে এক পর্যায়ে এই দুনিয়ার মোহ, যে এই আধিপত্য বিস্তার করতে আছে, আমার আস্তে আস্তে নাম বিলীন হয়ে যাইতেছে। এই সরমনের তরিকে যখন আল্লাহ প্রথম এই প্রচার ঘটায়, এই আশেপাশে আছে না দাদাজান রহমাতুল্লাহি আলাই, মোড়ে বয়ান করতে দিতই না, কোনো যায় বয়ান করতেই দিত না। বহাস করা লাগবে আগে, এরপর বয়ান করতে পারত। আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনিও তার জমানায়ও অনেক সময় বয়ান করতেই মুড়ে দিত না। এই সরমনাইকে বলতো যে বেদাতি, দাঁত নাই, অমুক টমুক সমুক, এই বাতিল বাতিল দল, অমুক টমুক সমুক কইয়া বিভিন্ন কায়দায়, এই বিভিন্ন কায়দা করিয়া বয়ানই করতে দিত না। এইভাবে চালাইছে। কিন্তু শোনেন, এগুলো মূলত হইল এই হিংসা আসে দুনিয়ার মোহের কারণে। কিসের কারণে? এই দুনিয়ার মোহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যখন এই দুনিয়ার মোহটা আসবে তখন সবসময় মনে রাখেন যে আমার গুনার তো কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাপ না করেন, ওই জাহান্নামের যে শিকল যদি আমার হাতে পায়ে লাইগে যায়, তখন আমার কি অবস্থা হবে? তখন আমার এই জাহান্নামের মধ্যে কি অবস্থা হবে? এই চিন্তা আপনার আমার দুনিয়া থাকা অবস্থায় করার পরেই কবরে রওনা করা লাগবে। দুনিয়ার মোহ দিয়ে কি করবেন, দুনিয়া দিয়ে কি করবেন? এই জন্য দুনিয়া নিয়ে সবসময় মোরাকাবা করতে হবে। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মোরাকাবা করা লাগবে। এই দুনিয়া কি, দুনিয়া সাহাবায়ে কেরামদের কাছে কেমন দামি ছিল, আপনার আমার কাছে কেমন মূল্য। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের বিশ্বাস যেমন ছিল আমাদের বিশ্বাস তেমন ধরনের থাকা লাগবে। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতে আছি। একদিন হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধার জ্বালায় ঘরের ভিতরে থাকতে পারে না। পেটের ক্ষুধার জ্বালায় ঘরের ভিতর থেকে বের হয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘরের ভিতর থেকে বের হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর, ওমর, ঘর থেকে কেন বাহিরে আসছো? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, পেটের ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পাইরা ঘরের ভিতর থেকে বের হইয়া আসছি। তখন আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ওমর, যেই পেটের ক্ষুধায় তোমাদেরকে ঘর থেকে বের করলো, ওই পেটের ক্ষুধায় আমাকেও ঘর থেকে বের করছে। আমিও ক্ষুধার্ত। আল্লাহু अल्लाह हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। কাফের আল্লাহর হাবিবকে হারে বাদশাহ বানাবার জন্য প্রস্তাব করছিল, আরবের বাদশাহ বানাবার জন্য প্রস্তাব করছিল, এমনকি আরবের বড় ধনী বানাবার জন্য প্রস্তাব করছিল। আরবের ভিতরে সুন্দরী, সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করছিল। কিন্তু তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন ছিল?
তোমার আমার কাছে দুনিয়ার গুরুত্ব কেমন। সেই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধা ঘরে থাকতে পারে না, ঘর থেকে বের হয়ে আসলো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম মিল্লা এক আনসারি সাহাবীর ঘরের ভিতরে গেলেন খানা তালাশ করার জন্য। যাইয়া দেখে সাহাবা আনসারি নাই। ঘরের ভিতর থেকে বলেন আল্লাহর হাবিব এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছে, আমাদের কপাল ভালো। আরে তারা আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে। এর ভিতরে আনসারি সাহাবা যখন আসলেন, আইসা খুশিতে ভগবান তখন খেজুর খাওয়াইলেন, বকরি জবাই করলেন, তাদের মেহমানদারি করলেন। এই ছিল তাদের অবস্থান। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি। হে মুসলমান, কোন দুনিয়ার মোহে পড়ছি, কোন দুনিয়ার সম্মানে পড়লাম, কোন দুনিয়ার সম্পদে পড়লাম, কোন দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন গেলেন, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে যাইয়া দেখে তার নাতিরা পেটের ক্ষুধায় কান্দে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধায় কান্দে। আরে ঘরের ভিতরে কিছু নাই নাই। আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পেটের ক্ষুধায় কাঁদতো, ওদিকে তার সন্তানেরা পেটের ক্ষুধায় কান্দে। আল্লাহর হাবিব দেখে এইটা কি সহ্য করতে পারে? আল্লাহর হাবিব নাতিদের কান্না সহ্য করতে পারে না। পেটের ক্ষুধায় নাতিরা কান্দে, পেটের ক্ষুধায় কান্দে। আখারে সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে সরদারে দো জাহান, তিনি অন্যের কাজ করার জন্য ঘর থেকে বের হইয়া গেল। যাকে দিন মজুরি বলা হয়, পরের কামলা দেওয়ার জন্য বের হইয়া গেল। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের হাকিকত আমাদের বুঝদান করেন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের হাকিকত আমাদের ভিতরে বুঝদান করেন। আল্লাহ তিনি যখন এক ইহুদি, আল্লাহু আকবার, আরে কূপের ভিতর থেকে পানি উঠাইতেছে, আল্লাহ রাবি বলেন যদি কূপের ভিতর থেকে আমি কাজ করিয়া পানি উঠাইয়া দেই, বালতির বিনিময়ে তুমি কি দেবা? বলে প্রত্যেক বালতির বিনিময়ে চাই না জানি 2টা করে খাজুর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর থেকে পানি উঠাইতেছেন। ওই কূপের ভিতরে যেই বালতি বাঁধা রশি দিয়া, রশিটা ছিল দুর্বল। হঠাৎ রশি ছিঁড়া বালতি যখন কূপের ভিতরে পইরা গেল, ওই খবিস এত বড় জালেম আল্লাহর হাবিবের আল্লাহু আকবার চেহারা মোবারকে আঘাত করলো। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, दरे दुनिया कैसे यार न दीदा, अगर दीदाम बज़ अल्लाह न दीदा। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছো? কোন সম্পদের পিছনে পড়ছো? কোন সম্মানের পিছনে পড়ছো? কোন সৌন্দর্যের পিছনে পড়ছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরা হাতখানা বাহিরে রাখলেন, বাতিনি হাতখানা পানির ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া হারে কূপের গভীর তল থেকে বালতি উঠে নিয়ে আসলেন। নিয়ে আইসা বাইদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কাজ কইরা খেজুর নিয়ে নিজে খাইলেন। এরপর তার নাতিদের জন্য নিয়ে গেলেন, তার মেয়ের জন্য নিয়ে গেলেন। ওদিকে ইহুদি জালে আর এর ব্যথা সহ্য করতে না পাইরা কোপ দিয়ে হাতকে কাইটা ফেলাইল। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর তার নাতিদেরকে খাওয়াইলেন, মেয়েকে খাওয়াইলেন, নিজে খাইলেন। সরদারে দো জাহান, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আর তার অবস্থান, দুনিয়ার অবস্থান, তার গুরুত্ব কেমন আল্লাহ। তোমার আমার দুনিয়ার গুরুত্ব কেমন। আমার বাজানদেরকে বলবো, যখন নাকি এই অবস্থা হইয়া গেল, ওই ইহুদি হাত তো কাইটে ফেলাইছে, হাতের যন্ত্রণা কি করবে। যখন নাকি ওই কাটা হাত নিয়ে তালাশ করতেছে, শুনছেন মুসলমানদের নবী আর তো আল্লাহর হাবিবের মুজিজা দেখছে, কূপের ভিতর থেকে কিভাবে বালতি নিয়ে আসলো। যখন ওই কাটা হাত নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেল, বলতে যে আমি অন্যায় করছি, আপনাকে বিনা অপরাধে আপনাকে আমি মারছি, আপনার তো কোনো দোষ না, আমার রশি ছিল দুর্বল, বালতি পইড়ে গেছে, তো আপনার দোষ না, অন্যায় বাকে আপনাকে আমি আঘাত করছি, এই অপরাধ হিসাবে আমার হাতকে আমি কাইটা বালাইছি। এখন আমার হাতের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, এখন আমি কি করব। আল্লাহর হাবিব কাটা হাত নিয়ে ওই কাটা জায়গায় লাগাইয়া আঙ্গুল দিয়ে যখন টান মারল, আবার যেই হাত সেই হাত হয়ে গেল। আল্লাহর হাবিবের মুজিজা এই ছিল তাদের অবস্থান। এই জন্য দুনিয়াদার বাজানদেরকে বলবো, পর্দা আলী মা বোনরা যারা শুনতেছেন, বাজান মানুষ ভালো হয় যার কলব ভালো, সে মানুষ ভালো। বাজান হিংসা, তাকাব্বুর, হুব্বে যা হুব্বে মাল, আর একটা রোগের নাম হলো রিয়া, মানুষকে দেখাবার জন্য ইবাদত। বারবার মানুষকে দেখাবার জন্য ইবাদত করে কি লাভ। আল্লাহ রিয়া তো আমারও ভালো লাগে, তোমারও ভালো লাগে। কারণ তাহাজ্জুদের নামাজ যখন আমরা পড়ব, অন্যজন দেখলে দেখতে তোমার আমার ভালো লাগে, কিন্তু মনকে বুঝাও যে মানুষ ভালো লাগলেই বা কি, খারাপ লাগলেই বা কি। আবার রিয়া আসলে ইবাদত ছাইরা দিও না, কারণ রিয়ার জন্য বাজার তার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য জাহান্নাম যারা অন্যকে দেখাবার জন্য ইবাদত করবে। যখন মানুষ দেখে তখন তার নামাজটা কত সুন্দর হয়, তখন তার ইবাদত অন্য কত সুন্দর হয়। যখন মানুষ দেখে না, তখন অনেক সময় নামাজই পড়ে না, অনেক সময় নামাজ অসুন্দর হয়, তখন তার ইবাদত অসুন্দর হয়। এটা মানুষকে দেখাবার জন্য ইবাদত, এইটা রিয়া এক পর্যায়ে, এটাও কিন্তু শিরকি। এটাও কি এক পর্যায়ে কিন্তু গোপন শিরকি। কারণ তুমি মানুষকে দেখাবার জন্য ইবাদত করছো, আল্লাহর জন্য তুমি ইবাদত করো নাই। এইটাকে অন্তর থেকে দূর করতে হবে। আর সবসময় মনকে বুঝাও, রে মন, আমার আমার দোষ, আমার হারে, আমার অন্যায় যদি দুনিয়ার মানুষ জানতো, আমাকে সমাজে জায়গা দেওয়া তো দূরের কথা, আল্লাহ আমাকে সমাজ থেকে তাড়াইয়া দিত। আমার মালিক দয়া মায়া করে আমার দোষকে, আমার অন্যায়কে আমার মাওলা গোপন রাখছে। হে আমার দয়ার মালিক, দুনিয়ার ভিতরে যেরকম তুমি আমাদের দোষকে গোপন রাখছো, কিয়ামতের ময়দানে আমাদের দোষকে তুমি গোপন রাখো। কিয়ামতের ময়দানে দোষ গোপন রাখা, কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে মাফ কইরা দিও আল্লাহ। অন্যকে দেখাবার জন্য ইবাদত করিয়া কি লাভ? মানুষ আমাকে ভালো বললেই বা কি, খারাপ বললেই বা কি। কারণ বাজার, দুনিয়ার মানুষ যদি আমাকে মাথায় নিয়ে নাচে, আর আমার মালিক যদি কবরে আমাকে মাফ না করে, এই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর দুনিয়ার মানুষ আমাকে যদি সমাজে জায়গা নাও দেয়, আর আমার মালিক যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, ক্ষণিকের কয়েকদিনের দুনিয়া। আরে আমাকে মানুষ ভালো বললেই বেকার, খারাপ বললেই বাকি। আরে আমার মালিক আমাকে ভালো বলে কিনা, আমার মালিক আমাকে তার কাজ বন্ধ হিসেবে কবুল করবে কিনা, এই চিন্তা কইরা কবরে রওনা করা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অন্তরের রোগ রিয়া দূর করা লাগবে। আর একটা ওজব বলা হয় নিজের কাজে আশ্চর্য হওয়া। আমার বয়ানটা খুব সুন্দর, আজকে আমার বক্তব্যটা খুব সুন্দর হয়েছে, আমার এই কাজটা আজকে খুব সুন্দর হয়েছে, আজকে আমার নেতৃত্বটা খুব সুন্দর হয়েছে। এক কথায় নিজের কাজে নিজে আশ্চর্য হওয়া, এইটা তাকাব্বুরের কাছে কাছে অজব। এই অজবও কিন্তু কলবের একটা রোগ, এইটা কলব থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো লোভ। এই লোভের কারণে কেন মানুষ কিন্তু হারামের ভিতরে লিপ্ত হইয়া যায়। বাজার লোভের কারণে কিন্তু সম্পদ থাকার পরেও বাজার সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের সম্পদ লুটপাট করে, সরকারি মাল লুটপাট করে। এই লোভের কারণে, কথা ঠিক না বেঠিক? লোভের কারণে অনেক সময় পর্দালে মা বোন অনেক আছে, অনেক সময় চুরি করে। বাজান ভালো করে যাই না রাখো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের আল্লাহকে বিশ্বাস করো? যে মুসলমান জীবন থাকতে, হুঁশ থাকতে সে কোনোদিন অন্যের পরের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না, নষ্ট করতে পারে না। বাজান যে করবে ওরা দুনিয়াদার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর কাছে দোয়া করে, আমিও দোয়া করি। আজকে মাগরিবের রাতের প্রথম দিন যাইতেছে, আমার মালিক আহারে বিশেষ করে রমজানের মাধ্যম 10 দিন বন্দাবান্দিকে স্পেশাল করবে। আল্লাহ, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি মাপ চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক মাপ করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মালিক, আমার দয়ার মাওলা, আমার মায়ার মাওলা। রমজান মাসের রহমতের 10 দিন চইলা গেল, আজকে মাগফিরাতের প্রথম দিন যাইতে আছে। মালিক আমরা রহমত আপনার পক্ষ থেকে পাইলাম কিনা জানি না। আজকে মাগফিরাতের প্রথম দিন যাইতেছে, মালিক জানি না আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। এ আল্লাহ, তুমি তারবিয়াতের মাজলিসের দিকে তাকাইয়া দেখো, কত সাদা দাড়িওয়ালা তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, কত তালেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত চাকরি সাথী তোমার কাজ বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। এ আল্লাহ, কত পর্দা আলে মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। এর ভিতরে যেই হাত তোমার কাছে পছন্দ, ওই হাতের বরকতে দয়া মায়া করে আমাদের জীবনের গুনাহ মাফ। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, দয়া মায়া করে আমাদের গুনাহ কথা মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের গুনাহ কথা মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দাও। এ আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আপনি আমাদেরকে ফেরদাউস বেহেশত নসিব করেন। আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমার দয়ার মালিক আল্লাহ, শয়তান ও নফসের দুঃখের থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ, আমরা তো হাত তুলছি জানি না, এই উপস্থিত আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন মুজাহিদের মা বোনেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে বাগান বলা। আল্লাহ, আমার আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী আত্মীয় স্বজন আমাকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমার আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে হক্কানি আলেম হাফেজ হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন তামাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ, সব আপনি সবর তো করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।